নমস্কার, ওয়েলকাম টু মনের রান্নাঘর। মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বাটা মাছের ঝাল। এই রেসিপিটি খুবই কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নেওয়া যায়, যেটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তোমাদের প্রায় সবার বাড়িতেই এই বাটা মাছের রেসিপিটি হয়ে থাকে, তবে আজকে আমাদের বাড়িতে কিভাবে এই রেসিপিটি তৈরি করা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি কিভাবে তৈরি করা হচ্ছে। বাটা মাছের রেসিপিটি বানানোর জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি বাটা মাছ, ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই মাছের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। লবণ হলুদটা দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে 10 থেকে 15 মিনিটের মতন রেখে দেব। আমাদের এখানে মাছটা মাখা হয়ে গেছে। এখন কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই বাটা মাছের ঝাল বা যে কোনো মাছের ঝাল কিন্তু তোমরা অবশ্যই করে সর্ষের তেলটাই ব্যবহার করবে, তাতে করে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একে একে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো সব একে একে ছেড়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছের একটা পাশ ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে উল্টে দিয়ে দু পাশ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমাদের এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছটাকে তুলে নেব। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে মাছগুলো ভেজেছি। এখন এই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে আর খুবই সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে একটা ছোট সাইজের অর্ধেক পেঁয়াজ রয়েছে। আর দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা। তোমরা যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে দেবে। আলু পেঁয়াজ ভাজা হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচ সর্ষে বাটা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে গুলিয়ে নেব। আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হতে হতে আমি এর মধ্যে টমেটো অ্যাড করে দিয়েছি। এখানে একটা ছোট সাইজের টমেটো নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতন একটু রান্না করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গুলিয়ে রাখা মশলাটা দিয়ে সামান্য একটু জলও অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতন লবণটা দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে রেখেছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। মাঝে মাঝে নাড়া দিয়ে দেব যাতে করে নিচ থেকে লেগে না যায়। 2 মিনিট পর ঢাকনাটা খুলে একবার চেক করে আবার সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলাম। এখন ঢাকনাটা খুলে আর 2 মিনিটের মতন আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। আমাদের এখানে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জলটা অ্যাড করে দেব। তোমরা যে যতটা গ্রেভি পছন্দ করো সেই হিসাবেই অ্যাড করবে। তো আমাদের এখানে যতটা গ্রেভির প্রয়োজন আমি সেই হিসাবে অ্যাড করে দিয়েছি। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি, গ্রেভিটা ফুটে উঠেছে। এখন একবার নেড়ে দিলাম। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও 2 মিনিটের মতন আমি রান্না করে নেব, যাতে করে মাছের ভেতর লবণ মশলা ঠিকঠাকভাবে ঢোকে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি। আমাদের এখানে মাছের ঝালটা প্রায় হয়েই এসছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এটা ফ্লেভারের জন্য দিচ্ছি, তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। যে কোনো সর্ষের ঝালে তোমরা 1 চামচ বা 2 চামচ সর্ষের তেল ব্যবহার করতে পারো, তাতে করে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আমাদের রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব।
তোমাদেরকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।